আমি লিখছি বাংলাদেশ সেনাবাহিনীকে যে আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, কারণ শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে, দিল্লির কাছে দিয়ে দিয়েছে। যে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার যে দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর উপরে ছিল, সেই দায়িত্ব আমার দেশ গ্রহণ করেছে, কারণ আপনারা ব্যর্থ হয়েছেন বাংলাদেশের। আমি লিখছি বাংলাদেশ সেনাবাহিনীকে যে আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, কারণ শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে, দিল্লির কাছে দিয়ে দিয়েছে, এবং আপনারা বসে বসে দেখছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করছে একমাত্র আমার দেশ। সেই অবস্থান থেকে আমরা তখনও সরি নাই, আজও সরি নেই, ভবিষ্যতেও সরব না ইনশাআল্লাহ, যতদিন এই পত্রিকা চালাবে। আমি খুব আনন্দিত হই যখন আমি এই তরুণ চেহারাগুলো দেখি, আমি বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পাই। এবং 6 বছর আমি নির্বাসনে ছিলাম, নির্বাসনে ফিরে এসে আমি বলতে চাই আমি একটা নতুন বাংলাদেশে ফিরে এসেছি, যেখানে আমি তরুণদের দেখতে পাচ্ছি তারা দেশ প্রেমে উজ্জীবিত। আমি দেখতে পাচ্ছি আমি যে তরুণদের ভেবেছিলাম আমার বিদায়ী প্রজন্ম, যে তরুণদের ভেবেছিলাম যে তারা ফেসবুকে মত্ত হয়ে আছে, যারা স্মার্টফোন ছাড়া আর কিছু বোঝে না, সেই তরুণ বুকের রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা শিখে তোমরা অসত্য স্মরণ করেছ। এত বড় একটা স্বৈরাচার, এত বড় একটা ফ্যাসিস্টকে তোমরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করছে। সুতরাং আমি বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাই, এবং আজকে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসে আরো আনন্দিত হয়েছে। এই জন্য আমি জানি এই জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা বিরোচিত ভূমিকা ছিল। এবং আব্বালকে বলছিলাম যে আমরা একটা সিরিজ লিখে যাচ্ছি, আমাদের আজকে পত্রিকার বয়স 43 দিন, মানে নতুন বাংলাদেশে 43 দিন বয়স। তো আমি বলছিলাম আমরা একটা সিরিজ লিখছি, আলেমদের উপরে অত্যাচারের কাহিনী আমরা লিখে গেছি 43 দিন ধরে। তোমরা যারা পত্রিকা পড়েছো তারা নিশ্চয়ই দেখেছো। আলেমদের বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে কখনো তুলে ধরা হয় না, তাদেরকে ক্লাস মনে করা হয় না। বাংলাদেশের এলিট মিডিয়া আলেমদের ক্লাস মনে করে নাই যে তাদের কাহিনী এলিট মিডিয়ায় লেখা হবে। আমরা সেই